চরম নৃশংসতা। স্ত্রীর নামে দাবি মতো জমি লিখে না দেওয়ায় নোড়া দিয়ে স্বামীর পাঁজর ভেঙে দিলেন বধূ। বেধড়ক মারধরের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী এবং শালিকার বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পারশটোলা গ্রামে। মৃতের পরিবার থানায় অভিযোগ দায়ের করার পর গ্রেপ্তার করা হয়েছে স্ত্রী হেনা পারভিনকে। পলাতক শালিকা আদরি বিবির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আনসারুল হকের বাড়ি পারশটোলায়। প্রায় 20 বছর আগে তার সঙ্গে বিয়ে হয় ঘরট গ্রামের হেনার। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা হতো না হেনার। মা ও ভাইদের কথা শুনে স্বামীকে মাঝে মধ্যেই মারধর করত। অশান্তি বাড়তে থাকায় গ্রামে একাধিকবার সালিশি সভা হয়েছিল। মাস 3 আগে বড় মেয়ে দিদার বাড়ি ঘরট গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। এ নিয়েও পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। তার চরম আকার নেয় আনসারুল মাসখানেক আগে 13 লক্ষ টাকায় 10 কাঠা জমি কেনার পর। সেই জমি স্ত্রী তার নামে লিখিয়ে দিতে বলে। প্রস্তাবে রাজি হননি আনসারুল। পরে দুজনের নামে অর্ধেক করে জমি রেজিস্ট্রি হয়েছিল। এ নিয়ে বুধবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ফের বিবাদ হয়। পরে পাঁচলা গ্রাম থেকে মাসির বোনকে ডেকে নিয়ে এসে দুজন মিলে আনসারুলকে মাটিতে ফেলে নোড়া ও বাঁশ দিয়ে পাঁজরে আঘাত করে ভেঙে দিয়ে মুখে বিষ ঢেলে দেয়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে যুবককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় আনসারুলের। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠানোর পর সন্ধ্যায় বাড়ি নিয়ে আসেন পরিবারের লোকেরা। মারলে ফাঁকাই যাচ্ছে, আর ফাঁকাই যে মুখান চিকেনে বিষকানি ঢালে যাচ্ছে। যেমনি দেখে অমনি আমি ব্যবসা মাঝে মাঝে মোটাটা বিষ খিলা দিলে আগে আমি ব্যবসা করেছি যে বাপকে ও কোনো ব্যবসা। ওরা কজন ছিল, কজন মিলে আপনার ছেলেকে মারধর করেছিল? ওরা কজন ছিল? দুজন। বলছি কেন আপনার ছেলেকে এই ধরনের কেন করলো? কেন বিষ খাওয়ালো আপনার ছেলেকে? জমি নিয়ে ঘটনাটা। মানে কি কি ঘটনাটা আছে জমি নিয়ে? কোন দিন জমি কিনেছিল কতখানি আপনার ছেলে? 8 কাঠা মাটি, 8.5 কাঠা মাটি আধা আধি করবে। আধা আধি করে দিলে মরিলে করে নিলে রেজিস্ট্রি হয়ে গেল। রেজিস্ট্রি করার পর মানে আপনার বৌমা কি চাইছিল যে সম্পূর্ণ জায়গাটা নিজের নামে করতে? নিজের নামে করবে। মোর বেটা করতে নাই, আমি খাচ্ছি না, আমি খাইতে কতদিন আগে নিয়েছিল জমিটা? কতদিন আগে জমিটা কিনেছিল? কোন দিন কিনেছিল জমিটা? আর রেজিস্ট্রিটা কোন দিন হয়েছে? মঙ্গলবার। কত টাকা দিয়ে জমিটা কিনেছিল? কত টাকা দিয়ে জমিটা কিনেছিল? মানে 20 লক্ষ টাকা দিয়ে জমিটা কিনেছিল। তো আপনার ছেলে কোথায় এখন? কোন হাসপাতালে মারা গেছে? কোন হাসপাতালে মারা গেছে? আর কি দিয়ে মারধর করেছিল আপনার ছেলেকে? মানে এইগুলো দিয়ে মারধর করেছিল? এইগুলো দিয়ে? মেরেছে, ওর খালার বেটি বইয়ের মেরেছে, সাথে জনে সাথে মারামারি করে নিয়ে কি যে করলো। ওরা ছাতির পর মারামারি করতে করতে পড়ে গেল, পড়ে যায় ছাতির পর চোরে জনে বই না বিষ ঢেলে দিল। বিষ দিয়ে আমার মা দেখছে যে বিষ ঢেলে দিল। অমনি আমার মা কিরালো করছে, কিরালো করে তারপরে আমার কাকি মারা আসলো, আসেন হাত দিয়ে লাগালো। মানে কেন মারধর করলো আর কেন বিষ খাওয়ালো আপনার ভাইকে? জমি নিয়ে, আমার ভাইয়ের জমি নিয়ে জীবন চলে গেল। মানে কি ঘটনাটা? জমির কি ব্যাপারটা আছে? জমি সম্পূর্ণ জমি আমি জমিটা নিব। আমি রোডের পাশে জায়গা ছিল, ওই জমির দাম এক সময় যদি বিক্রি করতো 1 করোড় টাকায় জায়গাটা দিত না। কতদিন আগে কিনেছিল আপনার ভাই? 1.5 মাস হবে। তো ওই জমিটা কি নিজের নামে করেছিল না দুজনের নামে হয়েছে? না, নিজের নামে বলেছিল যে আমি নিজের নামেই করবো। তারপরে গ্রামের লোকজন বললে যে স্বামী তোর খাটে নেই, স্বামীর নামে দিবি না। তারপরে লজ্জায় তারপর স্বামীর নামে অর্ধেক করেছি। ওর রেজিস্ট্রি অফিস থেকেও মারপিট এই জমি নিয়ে। ওর বলছে যে আমি আমার ভাইয়ের নামে আধাখানি করবো, আধাখানি আমার নামে করবো। স্বামীকে উড়াই দিচ্ছে। স্বামীর টাকা কিন্তু স্বামী পাচ্ছে না, ভাই পাচ্ছে ওর টাকা। তো এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে? কারা কারা মানে এই যে আপনার ভাইকে যে মারধর করলো
কাদের উস্কানিতে বা কাদের ষড়যন্ত্রে এই ধরনের আমরা চোখে দেখতে পাচ্ছি না যে ওরা কি আছে না আছে, খেলা আমরা দুজনকে দেখতে পাচ্ছি যে ওর খালার বেটি বইন আছে আর ও আছে। ওর খালাটার বড় বাড়ি কোথায়? পাতলা। কি নাম আছে ওর? আদরি। মানে আদরি ছিল আর এর বৌমা স্বামী নাই, দেবা আছে, আদরি শ্বশুর আছে, কি নাম রে ওর স্বামী নাম হচ্ছে আনসার। তারপরে 3 মাস আগে শুনলাম যে তার মেয়েকে নাকি মেরে ওর মেয়েকে ও কি যে করলো, ওর মেয়েকে ওই মারধর, খালি মারধর বংশ তুলে গালতে আর মারধর। মানে কে মারধর করতো? কি ওর মা। তো ওর মেয়ে বেঁচে আছে না, মা মৃত্যু গেছে।